আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সপ্তাহে আমরা অন্তত একটা দিন একটু ভিন্নভাবে কাটাতে পারি। যদি আপনার নামাজ আওয়াল ওয়াক্তে পড়া না হয়, তবে একদিন 5 ওয়াক্ত নামাজ আজানের জবাব দেওয়ার পরে শুরু করতে পারি। সপ্তাহে কোনো একদিন মনস্থির করলেন আপনি সারাদিন ওযু অবস্থায় থাকবেন। আর যদি কখনো সুযোগ হয়, অজুর পরে 2 রাকাত নামাজ, যাকে বলা হয় তাহিয়াতুল ওযু, আদায় করে নিলেন। কোনো একটা দিন সকালে উঠে সংকল্প করলেন, আজকে দিন আমি সারাদিন কারো কোনো গীবত করব না। কোনো একটা দিন আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নিলেন, আজকে সারাদিনে আপনার দু চোখে আপনি কোনো গুনাহ করবেন না। না পথে ঘাটে, না নিজের পরিচিত পরিবেশে, না ফেসবুকে, না ইউটিউবে, না প্রকাশ্যে, না গোপনে। সপ্তাহের কোনো একটা দিনে রোজায় কাটাতে পারেন, সোম অথবা বৃহস্পতিবার। একটা দিন পুরোটা দিন কাটুক মিথ্যা বলা ছাড়া, খুব ছোটোখাটো মিথ্যাও না, হাসির ছলেও না। যদি সপ্তাহের একটা দিন সম্ভব না হয়, 15 দিনে একদিন অথবা মাসে একদিন চেষ্টা করে দেখতে পারেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কাজগুলো খুব কঠিন, অথচ আমাদের মাঝে এমন লোকজনও আছে যে এসব প্রতিদিন নিয়মিত করে। আল্লাহ আমাকে এবং আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করুন। আপনার কাছে মনে হতে পারে আমি আপনাকে শৃঙ্খলাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। না, সেটা একদমই না। আমি বরং আপনাকে শৃঙ্খল থেকে মুক্ত করার চেষ্টা করছি। শয়তানের শৃঙ্খল থেকে। এমন এক কয়েদি যে বুঝতে পারে না যে সে কয়েদি। শয়তানের শৃঙ্খলে থেকে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে আপনি ভালো আছেন, আপনি আসলে ভালো নেই। শরীর যেমন কাজ করতে করতে ক্লান্ত হয়, গুনাহ করতে করতে আমাদের অন্তরও ক্লান্ত হয়। আপনি আপনার সেই অতৃপ্ত ক্লান্ত আত্মার খোঁজ রাখেন না। আপনার পরিচিত জগতের বাইরেও একটা জগৎ আছে। সে জগৎ একবার ডুব দিয়ে দেখুন, গোপনে অনবরত চোখের জল পড়বে। আরও আগে কেন আপনি ফিরেননি, এই আফসোস। খুব অল্প কিছু মানুষ স্রোতের বিপরীতে জগতের সব গুনাহ ভোগবিলাস ছেড়ে কিছু একটা নিয়ে পড়ে আছে। কি সেটা জানতে চেয়েছেন কখনো?